এখনো তো অনেকে জয়েন করেনি, আমি আরো একটু ওয়েট করে তারপর শুরু করব। হ্যাঁ, আচ্ছা, যারা আসছো জয়েন করেছো, আমি স্টার্ট করি। তোমরা একটু রেসপন্স করবা, হ্যাঁ? কারণ আসলে অনলাইন ক্লাসে তোমরা যদি সবাই জি চুপ ম্যাম। করে থাকো, মানে বিষয়টা কি বলবো, ওয়ান ওয়ে হয়ে যায় আর কি। একটু রেসপন্স করবা। তোমাদেরকে কালকে আমি বলছিলাম একটু আগের পড়াগুলো যেন একটু রিভাইজ করো, হ্যাঁ? আগের পড়াগুলা একটু পড়তে বলছিলাম, জানি না কে কতটুকু পড়ছো। যাই হোক, এখন আমি তোমাদেরকে একটু করে একটা জিনিস দেখাই। তোমরা কি দেখতে পাচ্ছ? আমি একটা স্ক্রিন শেয়ার করছি। জি ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি, তাই তো? আচ্ছা, এই জিনিসগুলো আমরা আজকে যেটা পড়বো, যেটা দিয়ে আমরা শুরু করব, সেটা হচ্ছে এম ট্রান্সমিটার বা রেডিও ট্রান্সমিটার এন্ড রিসিভার গুলো আমরা দেখবো।
রেডিও ট্রান্সমিটারের মধ্যে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে এএম ট্রান্সমিটার, তারপর হচ্ছে এফএম ট্রান্সমিটার। আর রিসিভারের মধ্যে হচ্ছে এএম রিসিভার, এফএম রিসিভার। ঠিক আছে, পিএমটা আসলে খুব একটা প্রয়োজন হবে না, পালসের যেটা সেটা খুব বেশি দরকার নাই, তাই ওটা আমি অ্যাভয়েড করছি। এএম ট্রান্সমিটারের মধ্যে দেখো, অ্যাকচুয়ালি একটা এএম ট্রান্সমিটার কি করে, একটা অডিও সিগন্যালকে বা ইনপুট সিগন্যালকে বা মেসেজ সিগন্যালকে ইনপুট হিসেবে সে নেয়, এবং ওইটা মডুলেশনের পরে অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভটা অ্যান্টেনার মাধ্যমে ট্রান্সমিট করে। ঠিক আছে, একটা এএম ট্রান্সমিটার। এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ছবিটা, আমি ছবিটা দেওয়ার কারণ হচ্ছে এই ফিগার গুলোর সাথে তো আমরা পরিচিত, তাই না? দেখো, প্রথমটা হচ্ছে কি, শুধু ছবিগুলো দেখো, লিখা পড়ার দরকার নাই, তুমি ছবিগুলো দেখলেই জানো। প্রথমটা হচ্ছে কি, দেখো, ইনফরমেশন সিগন্যাল বা মডুলেটিং সিগন্যাল, তাই রেড মার্ক করা যেটা, কেমন? জি ম্যাম। রেড মার্ক করা যেটা সেটা দেখো মডুলেটিং সিগন্যাল। এরপরে হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। আচ্ছা, মডুলেটিং সিগন্যাল আর ক্যারিয়ার সিগন্যাল দুইটা দুই রকম। একটু কি বলতে পারবা কেন দুইটা দুই রকম? ভুল হলে সমস্যা নাই, কিছু একটা বলো। ক্যারিয়ার সিগন্যাল একটু শক্তিশালী হয়। আর কি? ছবি দেখে কি মনে হচ্ছে আর কি আছে? ম্যাম, ফ্রিকোয়েন্সি বেশি হয় ক্যারিয়ার সিগন্যালে। হ্যাঁ, শক্তিশালী বলতে ও সেটাই বুঝাইছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি বেশি হয়। আচ্ছা, আমি একটু বলি, দেখো রেড সিগন্যাল যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে তুমি তার অ্যামপ্লিটিউডটা দেখো, প্রথমে একটু কম, তারপরে একটু বাড়ছে, তারপর আবার ডাউন, তারপরে আবার বাড়ছে, তাই না? বাট ক্যারিয়ারের ক্ষেত্রে দেখো অ্যামপ্লিটিউডটা কিন্তু চেঞ্জ হয় নাই, রাইট? খেয়াল করে দেখো, আমাদের জি ব্ল্যাক ম্যাম। সিগন্যাল যেটা নিচে, সেকেন্ড সিগন্যাল যেটা, হুম, আমাদের ক্যারিয়ার সিগন্যাল যেটা সেটার ফ্রিকোয়েন্সি অবশ্যই বেশি হয়, যে কারণে দেখো আমাদের এখানে নাম্বার অফ যে কি বলবো, ওয়েভ, সেগুলা বেশি প্রথমটার চেয়ে, তাই না? বেশি হওয়া মানে কি, সিগন্যালটা ফ্রিকোয়েন্সিটা বেশি হওয়া। তোমার একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে যত বেশি গুলা তোমার সাইন ওয়েভ থাকবে, তাহলে তার সিগন্যালটা যত ঘন হবে তার ফ্রিকোয়েন্সিটা বেশি হবে। এখানে শুধুমাত্র ঘন না, তার অ্যামপ্লিটিউড যেটা, সেটা কিন্তু ভ্যারিয়েশন নেই, সেটা কিন্তু ফিক্সড অ্যামপ্লিটিউডের একটা ক্যারিয়ার সিগন্যাল, কেমন? এবং দুইটা যখন মিক্স আপ হয়ে মডুলেটেড হয়েছে, আমাদের সেই এনভেলপ ফলোয়ারটা দেখা যাচ্ছে, কেমন? আচ্ছা, এবার তোমরা ব্লক গুলাতে দেখো, উপরের ছবি যেটা এএম ট্রান্সমিটার সিস্টেমে যে ছবিটা, সেখানে দেখো অডিও অসিলেটর, ইনফরমেশন সিগন্যাল যেটাকে যেটা থেকে প্রডিউস হচ্ছে, ক্যারিয়ার জেনারেটর, দেখো হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটা হচ্ছে মডুলেটর, যেটার ভিতর দিয়ে দুইটা একসাথে মিক্স আপ হয়ে এএম ওয়েভ ফর্মটা জেনারেট হচ্ছে। এরপরে আউটপুট অ্যাম্পলিফায়ার, এবং শেষে দিয়ে আউটপুট যেটা বের হচ্ছে সেটা হচ্ছে আমার অ্যান্টেনাতে ফেড হচ্ছে, কেমন? অ্যান্টেনাতে সেটা চলে যাচ্ছে। এবং এই যে তোমাদের এখানে যে সিগন্যালটা, এই লাস্ট যেই ওয়েব ফর্মটা আমরা দেখতে পাচ্ছি সেটা এনভেলপ ফলোয়ার, মনে আছে আমাদের এনভেলপ ফলোয়ার? মনে আছে কি? না ম্যাম। মনে নাই? আচ্ছা, এখানে দেখেন নিচের যেই ছবিটা, উপরের ডায়াগ্রামে লাস্টের যেই ছবিটা এবং নিচের ডায়াগ্রামে নিচের যেই ছবিটা, ওই দুটাই হচ্ছে আমাদের এনভেলপ ফলোয়ার। এনভেলপ ফলোয়ার মানে কি, যেটার ভেতর দিয়ে পুরা সিগন্যালটা যায়। এবং এটাকে যদি তুমি টাইম পিরিয়ডটাকে যদি তুমি বাড়াও, বাড়াও বলতে আমি এখানে বুঝাচ্ছি, তুমি যতই মাইক্রোর দিকে যাবা, আসলে দেখা যায় কি এখানে অনেকগুলা না, একটাই সিগন্যাল। তোমরা যখন ল্যাবে করছো তখন দেখছিলা না? হয়তো ভুলে গেছো, যখন আবার করবা আবার দেখবা যে আমি যখন টাইম পিরিয়ডটাকে মাইক্রোর দিকে নিয়ে যাবো, মিলি থেকে, সিগন্যালটা আসলে একটাই সিগন্যাল, কম্প্রেসড হয়ে দেখতে মনে হচ্ছে যে এটা উপরে নিচে, মানে অনেকগুলা সিগন্যাল। বাট অ্যাকচুয়ালি সেটা না, একটাই লাইন। ওটা একসাথে দুইটা সিগন্যাল অ্যাড হয়ে একটাই লাইন ক্রিয়েট হয়। আচ্ছা, এটা হচ্ছে আমি আগের পড়াটা তোমাদেরকে একটু দেখাইলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের আসল পড়া যেটা সেটাতে এখন আসি।
দেখা যায়? জি ম্যাম। হ্যাঁ, দেখা গেলে একটু খেয়াল করে দেখো, এগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, হ্যাঁ, ক্লাস শেষে আমি গ্রুপে এগুলো দিয়ে দিব, সমস্যা নাই। প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের মানে প্রিভিয়াস পড়াটা একটু দেখাইছি, বাট অ্যাকচুয়াল পড়া হচ্ছে আমাদের এটা। দেখো, এএম ট্রান্সমিটারটা কি করে, একটু আগেও বলছি, এএম ট্রান্সমিটার একটা অডিও সিগন্যালকে ইনপুট হিসেবে নিবে, এবং সেই সাথে সেটা একটা ক্যারিয়ার সিগন্যালে, এবং এই অডিও সিগন্যালটাকে মিক্স আপ করে মডুলেটরের মাধ্যমে মডুলেটেড ওয়েভটা অ্যান্টেনাতে ফেড করে ট্রান্সমিট করবে, অ্যান্টেনার মাধ্যমে সে ট্রান্সমিট করবে। এখানে দেখো তুমি ব্লক যেটা, ব্লক ডায়াগ্রাম যেটা, হ্যাঁ, ব্লক ডায়াগ্রাম যেটা, সেটাতে দেখো অডিও সিগন্যালটা প্রথমে কোথায় যাচ্ছে, একটু প্লিজ রেসপন্স করবা। অডিও সিগন্যালটা কোথায় যাচ্ছে? প্রি Amplifier. প্রি অ্যাম্পলিফায়ারে। হ্যাঁ, অডিও সিগন্যালটা আমার প্রথমে যাচ্ছে প্রি অ্যাম্পলিফায়ারে। অডিও সিগন্যাল কোনটা, ধরো আমি যেটা কথা বলছি সেটা, এবং সেই অডিও সিগন্যালটা প্রথমে যাচ্ছে প্রি অ্যাম্পলিফায়ারে। প্রি অ্যাম্পলিফায়ারটা এখানে কেন ইউজ করছি, আসলে আমাদের যে সিগন্যালটা সেটাকে একটু বুস্ট, তার লেভেলটাকে একটু বুস্ট করার জন্য বা লেভেলটা একটু হাই করার জন্য এই প্রি অ্যাম্পলিফায়ারটা ইউজ করা হচ্ছে। এই অ্যাম্পলিফায়ার থেকে আউটপুটটা যাচ্ছে কোথায়, এএম মডুলেটরে। হ্যাঁ, এএম মডুলেটরে আরেকটা জিনিস আসতেছে, সেটা কি, আরএফ অসিলেটর। আরএফ অসিলেটর কি করতেছে বলো তো? কারো কোনো আইডিয়া আছে, ধারণা আছে, মনে আছে? নয়েজ গুলাকে ইয়া করতেছে। আরএফ অসিলেটর, দেখো, আরএফ অসিলেটর, অসিলেটরের কি কাজ? তা অসিলেটরের কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি জেনারেট করা। হ্যাঁ, একটা অসিলেটর, আমরা যখন তোমরা ট্রানজিস্টর পড়ছো হয়তো ভুলে গিয়েছো, ট্রানজিস্টরে কিন্তু ছিল যে অসিলেটরে ফ্রিকোয়েন্সিটা, আমাদের যে ফাংশন জেনারেটর আছে ওখানের ভেতরেও কিন্তু অসিলেটর আছে, কারণ আমরা ওখান থেকে ফ্রিকোয়েন্সি নেই না জি ম্যাম। ল্যাবে। হ্যাঁ, তোমাদের নেওয়ার কথা, যদি তোমরা হাই পাস ফিল্টার লো পাস ফিল্টার ল্যাব গুলা করে থাকো, খুব সম্ভবত করেছো তোমরা, ওখানে যে জি ফাংশন ম্যাম। জেনারেটর তোমরা 5 কিলো হার্জের নিছো বা 50 কিলো হার্জে বা 10 মেগা হার্জের যে সিগন্যাল গুলা নিছো, ওখানে ভিতরে কি ছিল, ওখানে ভিতরে কিন্তু অসিলেটরই ছিল। অসিলেটরই কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি গুলা জেনারেট করে। এখানে আরএফ অসিলেটরটা আমাদের ক্যারিয়ার সিগন্যালটাকে জেনারেট করবে। ঠিক আছে, মডুলেশন করবো যে আমার ক্যারিয়ার লাগবে না, ক্যারিয়ারটাকে তো লাগবে। অডিও সিগন্যালটা তো আমি দিলাম, মেসেজ সিগন্যালটা তো দিলাম, আমি কথা বললাম, এখন ক্যারিয়ার যেটা লাগবে সেটা আমার কে প্রডিউস করতেছে, আরএফ অসিলেটর। কেমন? এখন দেখো, এই আরএফ অসিলেটর এবং আমার অডিও সিগন্যালটা, যেটাকে অ্যাম্পলিফায়ারের মাধ্যমে আমি একটু অ্যাম্পলিফাই করলাম, পরে মডুলেটরের ভিতর দিয়ে দিলাম, সেটা সেখান থেকে কি হবে, দুইটা মিক্স আপ হয়ে এএম মডুলেটর কিন্তু আমরা এএম পড়ার সময় পড়ছিলাম। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, গতকালকেও বলছি, একটু দেখবা ডিএসবি এসসি কিভাবে হয়েছে, তারপর এফসি কে কিভাবে ব্যালেন্স মডুলেটর ইউজ করছিলাম। তো ওই জিনিসগুলাই অ্যাকচুয়ালি এখানে এএম মডুলেটরটা, ওখান থেকে আমি সেই এনভেলপ ফলোয়ারটা আমার আউটপুট হিসেবে বের হবে। এরপরে আবার একটা পাওয়ার অ্যাম্পলিফায়ার ইউজ করছি, খেয়াল করে দেখো, এখানে আবার একটা পাওয়ার অ্যাম্পলিফায়ার ইউজ করছি, কারণ যেহেতু আমি অ্যান্টেনার মাধ্যমে পাঠাবো, আমার সিগন্যালটার পাওয়ারটা যেন একটু মানে এই পাওয়ার লেভেলটা ইনক্রিজ করে। কারণ অ্যান্টেনা থেকে সে তো আমার ট্রান্সমিশন মিডিয়ামে যাবে, ট্রান্সমিশন মিডিয়ামে তো আমার নয়েজ অ্যাড হবে। তো নয়েজ অ্যাড হলে পাওয়ারটা যদি আমার কম থাকে, তাহলে তো সিগন্যালটা আসলে লস হওয়ার সম্ভাবনা তো বেশি থাকে, যে কারণে পাওয়ার অ্যাম্পলিফায়ারটা ইউজ করা হচ্ছে, যেন আমার ওই সিগন্যালটার পাওয়ারটা ইনক্রিজ করে। কেমন? এরপরে হচ্ছে এটা জাস্ট অ্যান্টেনা দিয়ে ট্রান্সমিট করা হচ্ছে। এখানে দেখো, এই যে ব্লক গুলা দেখাইছি, একটা এএম ট্রান্সমিটার, সিম্পল এএম ট্রান্সমিটারের ব্লক গুলা, এই অংশগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, তাই না? মডুলেটেড ওয়েভটা হওয়ার পরে এখানে কাজটা কি হচ্ছে, অ্যান্টেনা দিয়ে পাঠাচ্ছে। মডুলেশনটা তো আমরা পড়ে ফেলছি অলরেডি, আমরা ইকুয়েশন গুলা দিয়েও পড়ছিলাম, ইকুয়েশন ড্রাইভ করেও বলছি, বা এমনি কনসেপচুয়ালিও পড়ছিলাম যে মডুলেশনটা হওয়ার পরে অ্যাকচুয়ালি ওই সিগন্যালটাকে, ওই এনভেলপ ফলোয়ারটাকে, ওই এএম মডুলেটেড ওয়েভটাকে অ্যান্টেনার মাধ্যমে আমাদের ট্রান্সমিট করা হবে, ট্রান্সমিশন মিডিয়ামে ট্রান্সমিট করা হয়। জেনারেলি এটা জাস্ট তোমরা জানার জন্য বলছি
এটা যে তোমাদের মানে ওভাবে মনে রাখতে হবে বা ওরকম কিছু না, জাস্ট জানার জন্য বলছি। জেনারেলি এএম এর জন্য কোয়ার্টার ওয়েভ অ্যান্টেনা গুলা ইউজ করা হয়, যেগুলা অ্যাকচুয়ালি একটু লং, মানে তারা লং টাইপের অ্যান্টেনা আর কি। কারণ তাদেরকে লং এম ওয়েভটা রিসিভ, তোমার পিক করতে হয়, ট্রান্সমিট করতে হয়। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস কি আমাদের মনে আছে, এএমটা কোন রেঞ্জে হয়? কোন রেঞ্জ বলতে আমি এখানে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা বুঝাচ্ছি। এএম এর রেঞ্জটা কিরকম হয় আমাদের কি মনে আছে? কেউ রেসপন্স করছো না? মনে নাই হলে বলো মনে নাই। ম্যাম কিলোরাইজার। হুম, বলো, আবার বলো। ভুল হইলে তো এখানে আমি শাস্তি দিব না, বলো না, বলতে ভয় পাচ্ছ কেন? এএম এর রেঞ্জটা কিরকম হয়? মনে পড়তেছে না। আচ্ছা, এফএম এরটা মনে আছে? রেডিও শোনো না, এফএম এ কি থাকে? কি কি রেডিও আছে তো, শোনো তোমরা? হ্যাঁ, ম্যাম রেডিও টুডে, রেডিও ফুর্তি, কি কি জানি ছিল, আছে এখনো এগুলা? জি এখন তো আছে। ম্যাম হ্যাঁ, 18। হ্যাঁ, বলো এটার ফ্রিকোয়েন্সি কত বলো। ম্যাডাম 87.5 থেকে 87, তারপর 110 মেগাহার্টজ 19। এর মতো। হ্যাঁ, 90 কি কেজি? মেগাহার্টজ। মেগাহার্জ। মেগাহার্টজ। আই ওয়ান্ট টু নো দ্যাট, সেটাই আমি তোমাদের থেকে শুনতে চাচ্ছি যে মেগা হার্টজ। ঠিক আছে। এফএম এর জন্য জেনারেলি যে ব্যান্ডটা সেটা হচ্ছে তোমার 88 থেকে 108 মেগা হার্টজ এর মধ্যে। তোমরা যেগুলো শুনো এই রেঞ্জের মধ্যে পড়তেছে, খেয়াল করে দেখো তো। 88 থেকে 108 মেগা হার্টজ এফএম এর যে ব্যান্ডটা, হ্যাঁ। আর এএম এরটা আসলে কম, এটা হচ্ছে কিলো হার্টজ রেঞ্জে হয়। ঠিক আছে। ওটাই তোমাদের থেকে আমি শুনতে চাচ্ছিলাম। এটা একটু চেষ্টা করে একটু মাথায় রাখার কারণ এই, যখন তোমাদের কি বলে এটাকে, কুইজ গুলা হয়, ছোটখাটো জিনিসগুলো থাকতে পারে, রেঞ্জটা কেমন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। ওকে। আচ্ছা, তোমাদেরকে এর আগে যেটা দেখাইছি সেটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস যেই লেকচারটা ছিল সেটা রিভিউ করার জন্য, বাট অ্যাকচুয়ালি তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এটা, এএম ট্রান্সমিটারে জাস্ট ব্লক ডায়াগ্রামটা। অনেক কঠিন? হ্যাঁ, না না ম্যাম। ম্যাম। ইয়েস। অনেক কঠিন না। এবং আমি চেষ্টা করছি, এগুলো কিন্তু তোমরা হয়তো খুঁজলে পাবা, অনেকগুলাই পাবা, নেটে পাবা, বুকসে পাবা। আমি চেষ্টা করছি সিম্পলি যেটা সেটা এনে তোমাদের জন্য এখানে সামারাইজ করে দাও, তোমরা এতটুকু পড়লেই হবে, এর চেয়ে বেশি আসলে দরকার নাই। জি। আচ্ছা, ম্যাম এরপর ব্লক ডায়াগ্রামটা আর ফার্স্টে যে সিগন্যালটা ছিল এই দুইটা। ফার্স্টের সিগন্যালটা তো আগের পড়া বাবা, ও ও সরি ম্যাম। তাই না? ব্লক জি। ডায়াগ্রামটা তোমাকে যদি বলি যে একটা এএম ট্রান্সমিটারে ব্লক ডায়াগ্রামটা ড্র করো এবং এক্সপ্লেন করো, দ্যাট উইল বি এনাফ। তুমি ব্লকটা আঁকবা, ওই ব্লকে কি আছে সেগুলো একটু লিখবা, সেটাই। আর শুরুতে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট হিসেবে অ্যাকচুয়ালি এএম ট্রান্সমিটার কি করে সেটা লিখবা, এক লাইনে, শেষ। ঠিক আছে। এখানে এগুলো আসলে 2-3 মার্কস, এর চেয়ে ট্রান্সমিটার। বেশি প্রয়োজন নাই। হ্যাঁ, বলো। ম্যাম লাস্টে কি বলছিলেন একটু প্লিজ? না, তুমি যখন এএম ট্রান্সমিটারকে লিখতে যাবা, স্বাভাবিক একটা জিনিস তুমি লিখতে যাবে একটা ইন্ট্রোডাক্টরি হিসেবে। আমি কোয়েশ্চেন করলাম, ধরো যে এএম ট্রান্সমিটারের ব্লক ডায়াগ্রামটা আঁকো এবং এক্সপ্লেইন করো, কেমন? এখন তুমি যখন আনসারটা করতে যাবা, তুমি একটা লাইনে এএম ট্রান্সমিটারটা কি জিনিস, হ্যাঁ, তাকে একটু ডিফাইন তো করতেই পারো। তাহলে তোমার মানে আনসারটা একটু দেখতে সুন্দর হয়, তাই না? চিন্তা করে দেখো। হুম, আমি জি ম্যাম। প্রশ্ন দিলাম তুমি ব্লক এবং এক্সপ্লেন করো, তুমি ব্লক আঁকলা, এক্সপ্লেন করো, দ্যাট, সেটা কারেক্ট, সেটা ভুল না। কিন্তু তুমি যখন এর সাথে একটু করে লিখলা যে এএম ট্রান্সমিটারটা আসলে কি, তখন তোমার লেখাটা মানটা আরো বাড়বে। ওটাই বললাম। হ্যাঁ, আমি যেটা দিছি সেটা ওভাবেই দিছি, প্রথমে এম ট্রান্সমিটারটা কি দিছি, তারপর ব্লক গুলা কি, তারপর তার কাজগুলা দিছি, শেষ। ওকে। ওই তোমাদের মার্কিং এর জি ম্যাম। পার্থক্যটা ওই জায়গায় হয়। ভুল না বলি নাই, ভুল বলি নাই, ভুল ঠিক না, মানে তুমি যেটা লিখছো যদি ব্লক আঁকো এক্সপ্লেন করো সেটা রাইট, 100 ভাগ সত্য, মানে 100 ভাগ কারেক্ট আছে, কোনো সমস্যা নেই। কিন্তু মার্কিং এর ক্ষেত্রে গিয়ে কি হয়, যে যে একটু সুন্দর করে এটাকে প্রেজেন্ট করলো, তা সে হয়তো 0.5 বেশি পেয়ে যায়, তোমাদের জন্য 0.5 অনেক কিছু, গ্রেড চেঞ্জ হয়ে যায় 0.5, তাই না? জি ম্যাম। আচ্ছা,
এফএম ট্রান্সমিটারে আসি এবার। এফএম ট্রান্সমিটারটাও সেম, ইনপুট হিসেবে অডিওটা নিবে এবং ওটা মডুলেট হওয়ার পরে আমাদের এফএম ওয়েভটা অ্যান্টেনা দিয়ে ট্রান্সমিট হবে। ঠিক আছে, এখানে দেখো এফএম ট্রান্সমিটারে আমাদের একটা জিনিস আমি একটু দেখাই, সেটা হচ্ছে প্রি অ্যাম্প্লিফায়ারের পরে একটা এইচপিএফ, হাই পাস ফিল্টার। হ্যাঁ, প্রি অ্যাম্প্লিফায়ারের পরে একটা এইচপিএফ হাই পাস ফিল্টার এখানে এখানে তোমার থাকে। এই হাই পাস ফিল্টারটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় এমফাসিস করার জন্য। আমরা কি এই নামটা শুনছিলাম? কেউ কি বলতে পারবা এই নামটা শুনছিলা? প্রি এমফাসিস। হুম, জি ম্যাম। নামটা শুনলে হবে, কাজ কি হয়তো খেয়ে ফেলছো। তো নামটা যদি বলতে পারো সেটা হচ্ছে না। এখানে হাইপাস ফিল্টার যেটা, সেটা একটা প্রি এমফাসিস নেটওয়ার্ক হিসেবে কাজ করে। প্রি এমফাসিস নেটওয়ার্ক হিসেবে কাজ করবে, যেটা আসলে আমার আহ, কি বলবো, নয়েজটাকে ইমপ্রুভ করার জন্য বা এসএনআর রেশিও যেটা, সেটাকে ইমপ্রুভ করার জন্য ইউজ করা হয়। আরেকটা জিনিস বলে রাখি, জানার জন্য বলে রাখি, সেটা হচ্ছে প্রি এমফাসিস এর ক্ষেত্রে তোমরা পারলে নোট ডাউন করে রাখো, কারণ এটা আমি লিখি নাই, তোমরা জাস্ট জানার জন্য বলে রাখতেছি। এটা হচ্ছে প্রি এমফাসিস এর জন্য অ্যাকচুয়ালি সবসময় হাই পাস ফিল্টারটাই ইউজ করা হয়। প্রি এমফাসিস এর জন্য সবসময় হাই পাস ফিল্টারটাই ইউজ করা হয়। আর একটা বিষয় হচ্ছে ডি এমফাসিস এর জন্য কি ইউজ করা হয়? ডি এমফাসিস এর জন্য লো পাসটা ইউজ করা হবে। ঠিক আছে, ডি এমফাসিস যেটা সেটা রিসিভিং এন্ডে হয়, প্রি এমফাসিস যেটা সেটা ট্রান্সমিটিং এন্ডে হয়। প্রি এমফাসিস যেটা সেটা কি করছে, আমার সিগন্যাল টু নয়েজ রেশিওটাকে ইমপ্রুভ করতেছে। সিগন্যাল টু নয়েজ রেশিওটাকে ইমপ্রুভ করতেছে। বা আমি অন্যভাবেও বলতে পারি যে আমার প্রি এমফাসিস নেটওয়ার্কটা আমার ফ্রিকোয়েন্সিটাকে বুস্ট আপ করে, হাই ফ্রিকোয়েন্সিতে বুস্ট আপ করে। আমার হাই ফ্রিকোয়েন্সিতে বুস্ট আপ করলে আমার জন্য ভালো না, যেহেতু এটা একটা ফ্রিকোয়েন্সি মডুলেশন সিস্টেম। কেমন? এবং ওটা করতে গিয়ে দেখা যাচ্ছে কি আমার সিগন্যাল টু নয়েজ রেশিও যেটা সেটা ইমপ্রুভ করে। এরপরে দেখো আরএফ অসিলেটর বলার আর কিছু নেই, সে আগের কাহিনী, ক্যারিয়ার সিগন্যাল জেনারেট করবে। ঠিক আছে, এফএম মডুলেটর দুইটাকে মিক্স আপ করে এফএম ওয়েভটা জেনারেট করবে। এরপরে দেখো আরেকটা আসছে ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লায়ার, যেটা আমাদের এএম এর ক্ষেত্রে ছিল না, তাই না? একটা ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লায়ারটা এখানে ইউজ করা হচ্ছে আমাদের যে অপারেটিং ফ্রিকোয়েন্সি যেটা, সেটাকে ইনক্রিজ করার জন্য। আমাদের অপারেটিং ফ্রিকোয়েন্সি যেটা সেটাকে ইনক্রিজ করার জন্য ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লায়ারটা এখানে ইউজ করা হয়। কারণ যদি আমার এই সিগন্যালের পাওয়ার যেটা সেটা মানে ভালো না হয়, তাহলে তো আমি সিগন্যালটা ট্রান্সমিট করতে পারবো না। ঠিক আছে, ওইটা একটা ইস্যু থাকার কারণে আবার আমাদের কি পাওয়ার অ্যাম্প্লিফায়ারটাও নিয়ে আসা হচ্ছে। এরপরে দুইটা অ্যান্টেনা দিয়ে ট্রান্সমিট করা হচ্ছে। বিষয়গুলো কি জটিল মনে হচ্ছে? আমার কাছে তো এগুলো খুব মানে ইজি মনে হয়, আমি জানি না তোমাদের কাছে জটিল মনে হচ্ছে কিনা। হুম, তোমাদের কাছে কি জটিল মনে হচ্ছে? না ম্যাম। ম্যাম, হাই বলো। পাস ফিল্টার যেটা, এটা হচ্ছে আপনার যে প্রি অ্যাম্প্লিফায়ারের পরে যেটা ইউজ করতেছেন, এটা একটু আরেকবার বললে ভালো হইতো মনে হয়, একটু বুঝতে হাই অসুবিধা পাস হচ্ছে। ফিল্টারটা আমি যখন তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম বা তোমাদেরকে আগে যখন এফএমটা পড়াইছিলাম, তখন দুইটা টার্ম আসছিল তোমাদের, প্রি এমফাসিস, ডি এমফাসিস। এখন এই হাই পাস ফিল্টারটা এখানে আসলে ইউজ করা হচ্ছে যে প্রি এমফাসিস করার জন্য। বিষয়টা হচ্ছে হোয়াট ইজ প্রি এমফাসিস, তোমাদের কাছে এখন হয়তো সেটা আসবে যে প্রি এমফাসিসটা করার জন্য এটা প্রি এমফাসিস নেটওয়ার্ক হিসেবে ইউজ হচ্ছে। হোয়াট ইজ প্রি এমফাসিস? প্রি এমফাসিসটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই যে সিগন্যালটা আমি এখানে পাঠাচ্ছি সেই সিগন্যালটাকে বুটস আপ করা, হাই ফ্রিকোয়েন্সিতে বুটস আপ করা। হাই ফ্রিকোয়েন্সিতে বুটস আপ করলে কি হবে, আমার সিগন্যাল থেকে নয়েজ রেশিও যেটা সেটা ইমপ্রুভ করবে। সেটা যত ইমপ্রুভ করবে আমি সিগন্যালটা ভালো পাবো না। চিন্তা করে দেখো, সিগন্যাল আর নয়েজ রেশিওটা যত ভালো হবে আমি সিগন্যালটা মানে বেটার সিগন্যাল পাবো না। ওই বেটার সিগন্যালটা পাওয়ার জন্য এখানে আমার প্রি এমফাসিসটা করা হয়। এফএম এর ক্ষেত্রে কিন্তু প্রি এমফাসিস হয়, নট এএম। শুধুমাত্র এফএম এর ক্ষেত্রেই প্রি এমফাসিসটা হয়। ওই প্রি এমফাসিসটা এখানে করতেছে হাই পাস ফিল্টার। হাই পাস ফিল্টারের কি কাজ, বেসিক কি কাজ?
ম্যাম এটা হুম। হচ্ছে আপনার হাই ইয়াগুলোকে মানে হাই সিগন্যাল গুলোকে হচ্ছে পাস করে আর কি। হ্যাঁ, ঠিক আছে, আমার হুম। বেটার সিগন্যাল যেটা সেটাকে পাস Just- করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আর আছে ম্যাম। উল্টা দিয়ে যখন রিসিভারে যাব তখন কিন্তু ডি এমফ্যাসিস এসে যাবে। ডি এমফ্যাসিস মিনস হচ্ছে লো পাস ফিল্টার, মানে তখন হচ্ছে আমার অপোজিট যে ওয়ার্ডটা সেটা হবে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের এএম এর এফএম ট্রান্সমিটার। খুব সিম্পলি আমি চেষ্টা করছি, যেহেতু অনলাইন ক্লাস আমাদের মানে অনেক কিছু মানে কি বলবো, সিচুয়েশন অনেক কিছু আমাদের কন্ট্রোলে নাই, সে কারণে আমি চেষ্টা করছি যত সিম্পলি আনা যায় তত সিম্পলি, আহ যেন তোমাদের অসুবিধা না হয় সেভাবে এটাকে তোমাদের কাছে উপস্থাপন করার, এএম ট্রান্সমিটার এবং এফএম ট্রান্সমিটার। ঠিক আছে, এরপরে চলে যাব হচ্ছে আমরা রিসিভারের ক্ষেত্রে। রিসিভার, হ্যাঁ, ট্রান্সমিটারটা খুব সিম্পলি বলছি। ম্যাম ট্রান্সমিটারে ম্যাম ডিএমফেসিস আমরা কেন করি? মানে ডিএমপিসিতে আমি আসবো, আচ্ছা, কেন করে আসবো আমি যখন এফএম রিসিভার এখনই বরাবর ধরো, এফএম রিসিভারটা যখন আসবো তখনই বলবো। আচ্ছা, রিসিভার, আমরা ট্রান্সমিটারের অধিকাংশ পোর্শন কিন্তু আমাদের আগের পড়া, তাই না? ম্যাক্সিমাম জিনিস আমরা আগে পড়ে ফেলছি ট্রান্সমিটারের, ওগুলাই ছিল আমাদের স্টার্টিং পড়ার, এই কোর্সের স্টার্টিং যেগুলো ছিল সেটা। এরপর দেখো আমরা রিসিভারে আসছি, রিসিভারে একটু নতুন কিছু জিনিস আস্তে আস্তে আসবে। আজকে একদম বেসটা দেখবো, কালকে হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আরো কিছু এডিশনাল যেগুলো আসবে সেগুলা ইন্ট্রোডিউস করবো। আচ্ছা, রিসিভারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হবে, এএম রিসিভার কি রিসিভ করবে বলো তো? আচ্ছা, দেখে দেখে ম্যাম তো বলবো এম না, ওয়েভ, যেহেতু আমি এখানে লিখে দিছি। এম ওয়েভ রিসিভ করবে। আমি তো এখানে লিখে দিছি, তাই না? এম রিসিভারটা অ্যাকচুয়ালি এম ওয়েভ, যেটা এম ওয়েভ মিনস মডুলেটেড ওয়েভটা, যেটা ওই অ্যান্টেনা দিয়ে ট্রান্সমিট হয়েছিল ট্রান্সমিশন মিডিয়ামে, সেটাকে রিসিভ করবে। রিসিভ করার পরে কি করবে, সেটাকে ডিমোডুলেট করবে, ডিমোডুলেট করে আমার আউটপুট যেটা, জেনারেলি সাধারণত আমরা আউটপুট হিসেবে লাউড স্পিকারকে ধরি, তাই না? ওই লাউড স্পিকারের মাধ্যমে বা আউটপুটে সেটাকে ফেচ করবে। সিমিলারলি এফএম রিসিভারও এফএম ওয়েভটাকে রিসিভ করবে, ওটাকে ডিমোডুলেট করবে, দেন আমাদের আউটপুটে ফেড করবে। যে কোনো এএম বা এফএম বা কমন রিসিভারের জন্য কিছু রিকোয়ারমেন্টস আছে, বেসিক কিছু রিকোয়ারমেন্টস, এগুলো একটু দেখো, এখানে আমি পয়েন্ট আকারে দিছি। এটা হচ্ছে ধরো আমার মন চাইছে তোমাদের, তোমাদের জানি কত, 54-এ না পরীক্ষা হয়? জি ম্যাম। জি ম্যাম। তোমাদের 54-এ হয়, হ্যাঁ, 54-এ হলে হচ্ছে যে একটাতে 9 করে পড়ে না, জি ম্যাম। একটা কোয়েশ্চেনে 9 করে পড়ে। ধরো কোনো এক জায়গায় আমার 1 মার্কস শর্ট হচ্ছে কোয়েশ্চেন করার সময়, তখন হয়তো এটা দিয়ে দিলাম, বিষয়টা হয় এরকম। ছোট ছোট মানে জিনিসগুলো ওখানেই আসলে অ্যাড হয়ে যায়, যে একটা বেসিক রিকোয়ারমেন্ট গুলা কি তার জন্য। প্রথমটা এগুলো হচ্ছে খুব নর্মাল জিনিস, যে কস্ট ইফেক্টিভ হইতে হবে, আমার কারেসপন্ডিং মডুলেটেড ওয়েভ যেটা সেটাকে রিসিভ করতে পারতে হবে, এবং তাকে টিউন করতে হবে আমি যেই ব্যান্ডে তাকে টিউন করতে চাই। বা যেমন ধরো এই যে তোমরা ইয়া পড়ো, সরি মানে শোনো, রেডিও গুলা শোনো, এক একটার ব্যান্ড এক এক রকম না? তো যে ব্যান্ড আমি তাকে টিউন করতে চাই সেই ব্যান্ডে বা সেই ডিজায়ার স্টেশন থেকে যেন আনতে পারি, সেই সেই ফ্যাসিলিটি তার প্রোভাইড করতে হবে। এবং আনওয়ান্টেড যে স্টেশন গুলা, আনওয়ান্টেড মিন আমি রেডিও ফুর্তি শুনবো, তাইলে তো আমি রেডিও টুডে আমার ওয়ান্টেড না, আনওয়ান্টেড, তাই না? ওটাকে তো আমি তখন চাচ্ছি না। তো ওই আনওয়ান্টেডটাকে রিজেক্ট করারও তার অ্যাবিলিটিটা থাকতে হবে। এবং সবগুলাই স্টেশনের সিগন্যাল গুলাকেই কিন্তু তার ডিমোডুলেট করতে হবে, যতগুলা থাকুক না কেন সবগুলাকে ডিমোডুলেট করলে ডিজায়ার যেটা সেটাকে তার, আমার যে স্টেশনটা আমি শুনতে চাই, যদি আমি রেডিও ফুর্তি শুনতে চাই, সেটা আমাকে শোনানোর তার সেই মানে ডিমোডুলেশন প্রসেসটা সেভাবে কারেক্টলি করতে হবে। হচ্ছে খুব মানে বেসিক যে রিকোয়ারমেন্ট আমরা আসলে চাই যে কোনো রিসিভারের ক্ষেত্রে, সেটা। ফার্স্ট যেটা সেটা হচ্ছে আমাদের এএম রিসিভার।
এম রিসিভারের মধ্যে টিআরএফ রিসিভার একটা থাকে, টিরিউন রেডিও ফ্রিকোয়েন্সি, আরেকটা থাকে সুপার হেটারোডাইন রিসিভার। আমি সরাসরি সুপার হেটারোডাইনটা থেকেই আহ, পড়াচ্ছি, আর শুধু একটাই দিচ্ছি, সবগুলা দিচ্ছি। এম সুপার হেটারোডাইন রিসিভার যেটা, সেটা অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভটাকে ইনপুট হিসেবে নিবে এবং অরিজিনাল অডিও সিগন্যাল যেটা, সেটাকে আউটপুট হিসেবে সে প্রডিউস করবে। আচ্ছা, এখানে দুইটা টার্ম হয়তো তোমরা আগে পেয়েছো কিনা আমি জানি না, অন্য কোনো কোর্সে আসছিল কিনা। তো দুইটা টার্ম এখানে আমাদের আসে, একটা হচ্ছে সিলেক্টিভিটি আর একটা হচ্ছে সেন্সিটিভিটি। এই দুইটা জিনিস কি আগে কোথাও পেয়েছো? না ম্যাডাম। এই নাম আগে শুনছো? আচ্ছা, যদি না শুনে থাকো তাহলে সিলেক্টিভিটিটা কি দেখো। সিলেক্টিভিটি হচ্ছে যে আমাদের অ্যাবিলিটি অফ সিলেক্টিং এ পার্টিকুলার সিগন্যাল। ঠিক আছে, একটা পার্টিকুলার সিগন্যালকে সিলেক্ট করার যে অ্যাবিলিটি এবং বাকি যেগুলো আছে সেগুলোকে রিজেক্ট করার যে অ্যাবিলিটি, সেটাকে বলা হচ্ছে সিলেক্টিভিটি। এগুলো আমাদের আসলে সব রিসিভারের জন্যই লাগে। এরপরে হচ্ছে যে সেন্সিটিভিটি, ক্যাপাসিটি অফ ডিটেক্টিং আরএফ সিগন্যাল অ্যান্ড ডিমোডুলেটিং ইট। ঠিক আছে, while at the lowest power level, লোয়েস্ট পাওয়ার লেভেল হলেও আরএফ সিগন্যালটাকে খেয়াল করে দেখো, আমি যে সিগন্যালটা আমার কাছে আসতেছে, আমার কাছে মিনস এখানে মানে রিসিভিং এন্ডে যে সিগন্যালটা আসতেছে, সেই সিগন্যালটা যদি লোয়েস্ট পাওয়ার লেভেলেও হয়, সেই লোয়েস্ট পাওয়ার লেভেলের সিগন্যালটাকেও ডিটেক্ট করার জন্য আরএফ সিগন্যালটাকে ডিটেক্ট করার যে ক্যাপাসিটিটা, সেটাই হচ্ছে সেন্সিটিভিটি। কেমন? এটা আমাদের এম এবং এফএম দুটার জন্যই লাগবে। এম রিসিভার, এফএম রিসিভার, অ্যাকচুয়ালি সব রিসিভারের জন্যই সিলেক্টিভিটি সেন্সিটিভিটিটা লাগে। তোমরা তোমাদের একটা মানে হোমওয়ার্ক বলতে পারো, বা তোমাদের জন্য এক্সট্রা ওয়ার্ক যেটা আমি এটা দিয়ে রাখছি, সেটা হচ্ছে সিলেক্টিভিটি এবং সেন্সিটিভিটি আরেকটু ডিটেলসে তোমরা পড়বা। তোমরা এটা মিথালের বইয়ে পাবা। মিথালের বইটা তো তোমাদের কাছে আছে তাই না? বা সফট কপিটা খুব সম্ভবত আমি দিয়ে দিছিলাম। সফট কপি দিয়েছি না তোমাদেরকে মিথালের বইয়ের? আর অথবা ক্যানেডির বইও পাবো। ক্যানেডির বই আছে না? কেনেডির বই হুম। ম্যাডাম। ক্যানেডির বইটা আছে, ক্যানেডির বইও পাবা। ঠিক আছে, সিলেক্টিভিটি এবং সেন্সিটিভিটি আরেকটু ডিটেলসে পড়বা। আমি তো শুধু কি সেটা লিখছি, কি সাথে আরেকটু ডিটেলসে পড়বা সিলেক্টিভিটি সেন্সিটিভিটি। প্লিজ নোট ডাউন করে রাখো। কেমন? ম্যাম, সেন্সিটিভিটিটা যদি আরেকবার বলতেন। সেন্সিটিভিটিটা হচ্ছে যে ধরো আমার যে সিগন্যালটা আসতেছে সেটার পাওয়ার লেভেল যদি লো হয়, লো হলেও সেই আরএফ সিগন্যালটাকে ডিটেক্ট করার অ্যাবিলিটিটা তার থাকতে হবে, ক্যাপাসিটিটা তার থাকতে হবে। ঠিক আছে, লো সিগন্যালটাকেও যেন সে রিসিভ করতে পারে, ডিটেক্ট করতে পারে, সেই ক্যাপাসিটিটা তার থাকতে হবে। আর সিলেক্টিভিটিটা কিন্তু কি, সিলেক্টিভিটি হচ্ছে যে আমি রেডিও টুডে শুনবো, আরেকটা শুনবো না। কেমন? তো আমার ওই রেডিও টুডেকে সিলেক্ট করার তার অ্যাবিলিটি থাকতে হবে। বুঝা গেছে পার্থক্যটা কোন জায়গায়? জি ম্যাম। আমার 10টা চ্যানেল আছে, সাপোজ আমার 10টা স্টেশন আছে, রেডিও স্টেশন আছে, আমি নাম্বার ওয়ান রেডিও স্টেশনকে শুনবো। সিলেক্টিভিটি হচ্ছে নাম্বার ওয়ানকে সিলেক্ট করার ক্যাপাসিটি, আর সেন্সিটিভিটি হচ্ছে ওই 10টার মধ্যে ধরো 10 নাম্বারটার পাওয়ার লেভেল খুবই কম, কিন্তু তারপরও ওই 10 নাম্বারটাকে রিসিভ করতে পারার ক্যাপাসিটিটা তার থাকতে হবে। এখন কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। চোখে দেখতেছি না তো, জি ম্যাম বলতেছে যে, সেটাও মানে বিলিভ করতে পারছি না আর কি, কি করব, কিছু করার নাই। হুম। আচ্ছা, আমরা ব্লক ডায়াগ্রামটা দেখি। হ্যাঁ, ব্লক ডায়াগ্রামটাতে দেখো অ্যান্টেনা, রিসিভিং অ্যান্টেনা, যেমন আরএফ টিউনার সেকশন, এরপরে আরএফ আইএফ, আমি জাস্ট প্রথমে বলছি নামগুলো একটু। কনভার্টার মিক্সচার, আইএফ ফিল্টার, এএমডি মডুলেটর, অডিও অ্যাম্প্লিফায়ার, লাউড স্পিকার। ঠিক আছে, একটা নতুন জিনিস আমরা দেখতেছি, আইএফ, তাই না? আইএফ, আইএফ জিনিসটা, আরএফ মানে তো রেডিও ফ্রিকোয়েন্সি টিউনার সেকশন, বুঝতেছি। আইএফটা কি? কেমন? আইএফটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমাদের জন্য খুব সম্ভবত নতুন একটা জিনিস, যেটা তোমরা আগে হয়তো সেভাবে পাও নাই। আচ্ছা, আরএফ টিউনার সার্কিটটা একটু করে বলি। যে আমার মডুলেটেড ওয়েভ যেটা যেটা রিসিভ হবে, সেটা প্রথমে টিউনার সার্কিট দিয়ে যাবে,
যাই হোক, থ্রো এ ট্রান্সফরমার। আর টিউনার সার্কিটটা হচ্ছে কি বেসিক্যালি একটা এলসি সার্কিট বা রেজোনেন্ট অর ট্যাঙ্ক সার্কিট বলা হয়। আমরা তোমরা যখন সার্কিট পড়ছো, তোমরা খুব সম্ভবত সার্কিট 1 সার্কিট 2 সবই পড়ে ফেলছো, তাই না? জি ম্যাডাম। সবই পড়ে ফেলছো। ম্যাম আমি ধরে নিচ্ছি কিছু মনে নাই, কিন্তু আমাদের আর এলসি সার্কিট, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট কতগুলো ছিল না? নামগুলো মনে আছে? হ্যাঁ, জি ম্যাম। নামগুলো জি ম্যাম শুধু মনে জি পড়ে। ম্যাম। ওই এলসি সার্কিট যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রেজোনেন্স সার্কিট হিসেবে কাজ করে, ট্যাঙ্ক সার্কিট হিসেবে কাজ করে, যেটা অ্যাকচুয়ালি আমাদের এই টিউনিং এর জন্য লাগে। ঠিক আছে, ওখানে যেগুলো দেখছো রেডিও গুলাকে যে টিউনিং করা হয়, আহ তোমরা তো মনে হয় না ওই হ্যান্ড রেডিও যেগুলো ছিল আমাদের, আমরাও কম দেখছি কিন্তু দেখছি, তোমরা হয়তো বা দেখোই নাই। হ্যাঁ, ওগুলো জাদুঘরে চলে গেছে খুব সম্ভবত। নবটা ঘুরাই ঘুরাই টিউন করা হতো। ওই ওখানের ভেতরে কিন্তু এই এলসি সার্কিটটাই থাকে। ঠিক আছে, এখনো আছে এলসি সার্কিটটা, এটা আসলে এখন ওই চিপের ভেতরে মাউন্টেড হয়ে গেছে আর কি, চিপ গুলার ভেতরে। আচ্ছা, এরপরে দেখো আরএফ মিক্সার যেটা, আর আরএফ আইএফ কনভার্টার আর আরএফ মিক্সার। হ্যাঁ, এখানে হচ্ছে কি আমার টিউনারের যে আউটপুটটা, সেই আউটপুটটার সাথে এখানে একটা এই লোকাল অসিলেটর থেকে একটা সিগন্যালকে মিক্স আপ করে কনভার্ট করা হয়। এখন আমি অনেক কিছু বলে ফেলছি, টিউনার সার্কিট থেকে বলছি, লোকাল অসিলেটর থেকেও বলছি। তোমরা হয়তো চিন্তা করবে একবার তো মডুলেশন করছি, আবার কিসের জন্য, তাই না? মডুলেশন তো একবার করছিলাম আরএফ দিয়ে, আবার কিসের জন্য লোকাল অসিলেটর এখানে আসবে? এখানে যেটা করা হয়, আরেকটা লোকাল অসিলেটর থেকে আরেকটা ফ্রিকোয়েন্সি এখানে অ্যাড করে আইএফ, ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি যেটা, আইএফ ফ্রিকোয়েন্সি যেটা, সেটাকে আমাদের প্রডিউস করা হয়। এই আইএফ ফ্রিকোয়েন্সিটা জেনারেলি ফিক্সড থাকে। এই আইএফ ফ্রিকোয়েন্সিটা জেনারেলি ফিক্সড থাকে। আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই, তাহলে হয়তো তোমাদের জন্য ভালো হতে পারে। এই যে দেখো, দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। ম্যাম টিউনার সার্কিট মানে স্পেসিফিকলি কি করে? আরে টিউনার সার্কিটটা, তুমি যে অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভটাকে রিসিভ করবে, ঠিক আছে, অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভটাকে রিসিভ করার পরে এখানে আমার এই আরএফ মিক্সচার এবং টিউনার সার্কিটের ভিতরে কিন্তু শুধুমাত্র রিসিভিং পোর্শন না, সে সাথে একটা গ্যাং অসিলেটরও থাকে। সবগুলো একসাথে তোমার টিউন করে ওটাকে মিক্সচারের মধ্যে দিয়ে পাঠাবে। মানে ম্যাম যেটা এখানে আমরা মানে রিসিভ করব সেটাকে আহ সেটার সাথে লোকাল অসিলেটরটার যে একটা ফ্রিকোয়েন্সি আসবে, দুইটাকে মিক্স করে দিয়ে পাঠাই দিবে। এখন লোকাল অসিলেটরের ফ্রিকোয়েন্সি, একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে লোকাল অসিলেটরের ফ্রিকোয়েন্সি যেটা, সেটা এখানে মানে কেন আসলো, এই এই পোর্শনটা তো একবার পড়া হয়ে গেছে, এই পোর্শনটা তো একবার আমরা মিক্স করে ফেলছি, আবার কেন আসছে? এই আসার জি উদ্দেশ্যটা ম্যাডাম। হচ্ছে, দেখো এই ছবিটা একটু খেয়াল করে দেখো, এই ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সিটাকে প্রডিউস করা, এটা এটা একটা মানে শুধুমাত্র এএম এর জন্য একটা ইউনিক সিস্টেম বলা যায়। দেখো, লোকাল অসিলেটর ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি, খেয়াল করে দেখো, আরএফ রেডিও ফ্রিকোয়েন্সি দ্যাট রিসিভ বাই অ্যান্টেনা। ঠিক আছে, রেডিও ফ্রিকোয়েন্সি দ্যাট রিসিভড বাই অ্যান্টেনা, অ্যান্টেনা থেকে যেটা পাচ্ছি সেটা লোকাল অসিলেটর ফ্রিকোয়েন্সি। আরেকটা আসতেছে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, এই যে দেখো ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি 455 কিলো হার্টজ ফর এএম রিসিভার, 455 কিলো হার্টজ ফর এএম রিসিভার। 455 কিলো হার্টজ রাখার কারণটা হচ্ছে, তুমি যে যেই ফ্রিকোয়েন্সির আমাদের এখানে আসুক না কেন, যেটাই আসুক না কেন, যদি আমার আলটিমেটলি মিক্স আপ করে তাদেরকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সিগন্যাল যেটা রিসিভ করব সেটা মানে অ্যাকচুয়ালি পারফেক্ট হবে। একটু খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো।
লোকাল এফ লোকালটা কি, এফ আর এফ প্লাস আই এফ। সামটা খেয়াল করে দেখো, সামটা হচ্ছে লোকাল আর এফ, আর ডিফারেন্সটা হচ্ছে লোকাল মাইনাস আর এফ। ওই ডিফারেন্সটাকেই বলা হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। এই যে দেখো, এম সিগন্যাল একটু আগে যে বললা টিউন সার্কিট, হ্যাঁ দেখো এম সিগন্যাল থেকে আসতেছে, লোকাল অসিলেটর থেকে আরেকটা সিগন্যাল আসতেছে, দুইটা মিক্স আপ করে দিয়ে অনেকগুলো সিগন্যাল কম্পোনেন্ট এখানে তৈরি হচ্ছে। বাট আমাদের ডিজায়ার ফ্রিকোয়েন্সি যেটা সেটা হচ্ছে কি 455 কিলোহার্টজ। যে কারণে আইএফ অ্যাম্পলিফায়ার থেকে তার আউটপুটটা 455 এ টিউন করা হয়। এখন দেখো আমাদের এক একটা মানে যতগুলো ইএম ওয়েভ আমি রিসিভ করব, আমি একসাথে তো 3-4টা বা এর চেয়ে বেশি এম ওয়েভ রিসিভ করতে পারি, তাই না? লোকাল অসিলেটরটাকে এমন ভাবে এখানে মানে সেট করা হয় যেন আলটিমেটলি গিয়ে তাদের ডিফারেন্সটা 455-এই আসে। লোকাল অসিলেটরটা এখানে ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে, যেন আমাদের ডিফারেন্সটা 455 কিলোহার্টজ হয়। এবং দিস ইজ ফর এএম রিসিভার, এটা এএম এর জন্য ফিক্সড। এই জিনিসগুলো আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য আনছি, যদিও এত কমপ্লিকেটলি হয়তো তোমাদেরকে আনসার করতে হবে না। ঠিক আছে? আচ্ছা, এবার আইএফ এর আরেকটা জিনিস একটু দেখাই। এই যে আইএফ, তুমি হয়তো চিন্তা করবে আইএফ সে আবার কোত্থেকে আসলো, কিন্তু আইএফটা দেখতে কি রকম সেটা তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো একটা আইএফ সার্কিট দেখা যাচ্ছে কি? প্লিজ রেসপন্স করো। ম্যাম দেখা বুঝতে যাচ্ছে। হবে না, দেখতেছো কিনা জি সেটা ম্যাম, বলো। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, হ্যাঁ একটা আইএফ অ্যাম্পলিফায়ার। দেখো এটা, এই যে তুমি যে ব্লকটা দেখলা, শুধু আমি লিখে দিচ্ছি আইএফ অ্যাম্পলিফায়ার, আর কিছু লিখি নাই। ওই আইএফ অ্যাম্পলিফায়ারের ভিতরে কত কিছু আছে দেখো। যেমন এখানে 3টে স্টেজ ওরা দেখাইছে। হ্যাঁ, আইএফটি 1 ফার্স্ট আইএফ অ্যাম্পলিফায়ার, সেকেন্ড আইএফ অ্যাম্পলিফায়ার, আইএফটি 3 পর্যন্ত গেছে, আইএফটি 2 আইএফটি 3 পর্যন্ত গেছে। এখানে দেখো ট্রানজিস্টর আছে, টিউনিং আরসি সার্কিট আছে, ট্রান্সফরমার আছে, রেজিস্টার, ক্যাপাসিটর, অনেক কিছু। ওই এত কিছুকে তোমাদেরকে আমি আমি এত কিছু তো দিই নাই, জাস্ট শুধু ব্লকটা দিচ্ছি। এমন, এবং বলছি যে এই এই এতগুলো স্টেজের অ্যাম্পলিফায়ারের আউটপুটটা হবে কি, কত কিলো হার্জ? দাদা একটু আগে বলছি, 455। 455। হ্যাঁ 455 কিলো হার্জ। এত কাহিনীর ভিতরে থেকে আমার আউটপুটটা যেটা আসতেছে সেটা হচ্ছে 455 কিলো হার্জ। আমি জটিল যেই ডায়াগ্রামটা সেটা তোমরা দেখার জন্য দেখাইছি, তারপর আমি দিয়ে দিব, সমস্যা নাই। তোমরা পরবর্তীতে দেখতে চাইলে দেখতে পারবা। বাট তোমাদের সুবিধার জন্য শুধু ব্লকটা দিয়ে তোমাদেরকে পড়তে বলছি। ঠিক আছে? ধরো আমি আবার এম এ আসি। এরপরে দেখো ডিমোডুলেটর, অডিও অ্যাম্পলিফায়ার। ডিমোডুলেটর এবং অডিও অ্যাম্পলিফায়ার। ডিমোডুলেটর আমাদের সিগন্যাল যেটা সেটাকে ডিমোডুলেট করবে, এবং অডিও অ্যাম্পলিফায়ার থেকে সেটা লাউড স্পিকার এফেক্ট করবে। আচ্ছা, আরো একটা জিনিস দেখাই, দাঁড়াও। মানে আমি তো এখানে ব্লক গুলা দেখাইছি, ব্লকের ভিতরে যে আসলে কি থাকে, কি কি থাকে এরকম একটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো ডিটেক্টর। হ্যাঁ, ওই যে ডিটেক্টর বা মানে ডিটেক্টর থেকে তো আমি আউটপুটটা পাবো, ডিমোডুলেটর বা ডিটেক্টর থেকে তো আমি আউটপুটটা পাবো। এখানে দেখো প্রথমেই যে ছবিটা দেখো, সিগন্যালটার ছবিটা, মডুলেটেড ক্যারিয়ারটা। হ্যাঁ, এই ক্যারিয়ারটাকে যদি তুমি কি বলবো, যত কম্প্রেস করবা দেখতে অ্যাম্বুলার ফলোয়ারটাই হবে, কেমন? এরপরে দেখো রেকটিফায়ার ক্যারিয়ার ভোল্টেজ বলছে। রেকটিফায়ারটা কি হচ্ছে, এখানে একটা ডায়োড দেখতে পাচ্ছ টিউনিং সার্কিটের পরে। জি ম্যাম। হ্যাঁ, ডায়োডটা কি ধরনের বায়াসিং এ আছে?
এই মাথা ফাটাই দিব সবগুলার। ডায়োডটা কি কোন বায়াসিং এ আছে? হুম, ফরওয়ার্ড বায়াস না? ম্যাম ফরওয়ার্ড ফরওয়ার্ড বায়াসিং ব্যাচ আছে, আছে। এটা তো সোজা সোজাই আছে না? জি ম্যাম। ফরওয়ার্ড বায়াসিং আছে, ফরওয়ার্ড বায়াসে থাকলে কি হবে? সিগন্যালের কোন পোর্শন কাটা যাবে? উপরের পার্ট না নিচের পার্ট? নিচের পার্ট। পেপারটা কাটা যাবে। নিচের পেপার। নিচের পার্টটা কাটা যাবে। এই যে দেখেন তো নিচের পার্টটা কাটা গেছে। ম্যাম। জি ম্যাম। রেকটিফায়ার জি ম্যাম। ক্যারিয়ার বলতে হ্যাঁ নিচের পার্টটা জি ম্যাম। কাটা যাওয়ার পরে দেখো এরপর এটাকে অ্যাভারেজ করে আমাদের মডুলেটেড যে সিগন্যালটা, সরি, মডুলেটিং যে সিগন্যালটা বা ইনপুট সিগন্যালটা সেটাকে রিকভার করার চেষ্টা করা হয়। এই যে এটা দেখালাম একটা তোমাদের টিউন সার্কিট উইথ ডায়োড ডিটেক্টর, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওই ব্লক যেটা এখানে দিছি সেই ব্লকের ভিতরে থাকবে। হুম, এই যে আমাদের ব্লকের ভিতরে থাকবে। ঠিক আছে, আমি এখানে শুধু ব্লক গুলাই তোমাদেরকে পড়তে বলতেছি, কিন্তু ভেতরে সার্কিটটা আরো অনেক কিছু থাকতেছে। ওকে, পড়াটা সহজ করার চেষ্টা করছি, আর কিছুই না। দেখো লাস্ট ওয়ান কি, অ্যাম্পলিফায়ারটা আমাদের যে সিগন্যালটা সেটাকে অ্যাম্পলিফাই করে লাউড স্পিকারে ফেড করবে, আর কিছুই না। ওকে, একটু আস্তে আস্তে একটু কঠিন মনে হচ্ছে না? জি ম্যাম। আস্তে আস্তে একটু কঠিন মনে হচ্ছে। স্বাভাবিক, আস্তে আস্তে তো একটু কঠিন মনে হবে, একটু একটু কঠিনের দিকে যাবে। তারপরে আমি শুধুমাত্র ব্লক গুলাই আনছি, সার্কিট গুলা কিন্তু অমিট করে দিছি। তোমরা জাস্ট ব্লকের কাজগুলাই বলবা বা লিখবা, ঠিক আছে? কিন্তু ভেতরে তোমরা হয়তো চিন্তা করবে এখানে দিলাম দিলাম ব্লকের ভিতর কি হচ্ছে, সেটা দেখার জন্যই তোমাদেরকে ওগুলা দেখাইছি। এবার একটু এফএম এ আসবো, নাকি এম টা আবার ইয়া করতে হবে? সময় শেষ হয়ে আসতেছে। হ্যাঁ, একটু বাসায় একটু করে পড়বা, আমি যেটা পড়াচ্ছি সেটা একটু রিভাইজ করার চেষ্টা করবা, তাহলে বুঝতে সহজ হবে। কারণ প্রথমবার এতে আসলে সব বুঝে ফেলবা না, তাই না? প্রথমবার এদের সব একদম আমাদের ইয়া হয়ে যাবে, এটা তো আর ইকুয়েশন না, ইকুয়েশন দিলাম বের হলো, সেরকম না। তো একটু বাসায় আর একটু রিভাইজ করবা, ঠিক আছে? আচ্ছা, এখানে ম্যাম এফ এ রিভিউ করলে দিয়ে দিয়ে এমটা হ্যাঁ এমটা বলো, একটু রিভিউ করলে ভালো হতো। এম রিসিভারটা, আচ্ছা ঠিক জি, আছে। তো রিভিউ করলে ভালো হতো। হুম, এই যে দেখো এম এ কেমন আমাদের, জাস্ট ব্লক গুলা এবার বলি, আর জটিল বিষয়গুলোতে যাচ্ছি না। এম এ দেখো প্রথমে আমাদের ওই যে ট্রান্সমিটার পড়ছিলাম, ট্রান্সমিটারের অ্যান্টেনাতে যেটা আসলে ট্রান্সমিট হয়েছিল সেই সিগন্যালটা আমি এখানে রিসিভ করতেছি। এখন আরএফ টিউনারের মধ্যে ওই সিগন্যালটা, রিসিভ সিগন্যালটা টিউনড হবে থ্রো এ ট্রান্সফরমার। হ্যাঁ, ট্রান্সফরমারের মাধ্যমে, এলসি রেজোনেন্স সার্কিটের মাধ্যমে টিউনড হবে। কার সাথে টিউন হচ্ছে? অ্যাকচুয়ালি টিউন হওয়া মানে কি, টিউন হওয়া মানে কি, একটা আরেকটার সাথে ম্যাচ আপ হয়ে তৈরি করা না? জি ম্যাম। দুইটা সিগন্যালকে বা ম্যাম দুইটা টিউন বা তার অধিক সিগন্যালকে একসাথে একই কি বলবো, একসাথে সিঙ্ক্রোনাইজেশনে নিয়ে আসা, বিষয়টা সেরকম তাই না টিউনের? ম্যাম টিউনিং মানে তো হচ্ছে আমাদের ডেজায়ার একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসা না? ডিজায়ার, হ্যাঁ ডিজায়ারটা নিয়ে আসা, ঠিক আছে। ডিজায়ার ডিজায়ারটা আনি কিভাবে? আমরা দুইটা সিগন্যালকে সিঙ্ক্রোনাইজ করেই তো ডিজায়ার পোর্শনটা আনি, তাই না? জি বা জি। আমি দুইটা বলছি, দুইয়ের অধিক হতে পারে প্রয়োজন অনুসারে, সেটা আমি কোন ধরনের সিগন্যাল নিয়ে কাজ করছি সেটার অনুসারে। ঠিক আছে, এখন এখানে আমি তো পাইছি এম মডুলেটেডটাও তো পাইছি। এম মডুলেটেড কিন্তু দুইটা সিগন্যাল অলরেডি আছে, একটা কেরিয়ার একটা মডুলেটিং, দুইজন অলরেডি আছে। এর সাথে আমি আবার কাকে নিয়ে আসছি? ওই যে লোকাল অসিলেটর বলছি, হ্যাঁ লোকাল অসিলেটর আরেকটা আমি এখানে নিয়ে আসছি, যে কি করতেছে একসাথে টিউন করে আমাদের আইএফ এর মধ্য দিয়ে পাঠাচ্ছে। এবং এই আইএফ কনভার্টারটা কি করছে? আইএফ কনভার্টারটা কি করছে? ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি যেটা সেটাকে জেনারেট করতেছে। ঠিক আছে, ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি যেটা সেটাকে জেনারেট করতেছে। এখানে একটা ছবি দেখাইছি না, অনেকগুলা ফ্রিকোয়েন্সি একসাথে। যখন আমার একটা রিসিভার
যখন আমার, আচ্ছা ধরো তোমাদের মোবাইল, হ্যাঁ, তোমাদের মোবাইলে অনেকগুলো রেডিও স্টেশন সে একসাথে রিসিভ করতেছে না, জি ম্যাম, জি ম্যাম। করতেছে। করতেছে না, সবগুলো সিগন্যাল কিন্তু রিসিভ করছে, কিন্তু আমি তো সবগুলো শুনতে চাচ্ছি না, আমি একটা শুনতে চাচ্ছি। তো সবগুলো তো সে রিসিভ করতেছে, সবগুলো রিসিভ করার পরে যেটা শুনতে চাচ্ছি সেটাকে নিয়ে আসার জন্য আমাদের ওই ফিক্সড যেই ফর এম, এখানেই আমি পার্থক্যটা তোমাদের আনতে হবে। ফর এম ফিক্সড যেটা 455 কিলোহার্টজ, সেই ফিক্সড আমাদের সিগন্যালটা আনার জন্য ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি কনভার্টারটা লাগতেছে। এরপর এটাকে ফিল্টার করে ডিমোডুলেটরের ভিতরে দিচ্ছে। ডিমোডুলেটরের ভিতরে কি থাকতেছে, সিগন্যালটা থাকতেছে। সিগন্যালটাকে আমি একটা ডায়োডের মাধ্যমে কি করতেছি, তার নেগেটিভ পোর্শনটাকে বাদ দিচ্ছি। নেগেটিভ পোর্শনটাকে বাদ দিলে কি আমার সিগন্যালের ইনফরমেশন লস হয়ে যাবে? একটু বলো তো দেখি। না। না ম্যাম, পজিটিভ পোর্শন তো আছে। আর কিছু জানি আমরা এটা নিয়ে? সাইড ব্যান্ডের কথা মনে আছে? হ্যাঁ, সাইড ব্যান্ডে কি হয়, দুইটা সাইড ব্যান্ডে অ্যাকচুয়ালি একই ইনফরমেশন থাকে না, সেটা কি মনে আছে? সব খেয়ে ফেলছি আমি, একটু বলছিলাম একটু প্লিজ রিভাইজ করে একটু পড়ো, মুখস্থ করতে বলিনি। হুম। সাইড ব্যান্ড গুলোতে কিন্তু আমাদের, সাইড ব্যান্ডটা কি, যদি তুমি ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা ড্র করো, মাঝখানে সেন্টার ফ্রিকোয়েন্সি একটা পজিটিভ একটা নেগেটিভ না, ওমেগা সি প্লাস ওমেগা এম, ওমেগা জি সি ম্যাম। মাইনাস ওমেগা এম না? তাহলে জি দুইটার ম্যাম। ইনফরমেশন সেম থাকতো না? আমরা যখন সিঙ্গেল সাইড ব্যান্ডে দেখছিলাম যে জি ম্যাম। ইনফরমেশনটা কিন্তু আসলে সেমই থাকতেছে। তো আমি যদি ডায়োড ডিটেক্টর ইউজ করি, আমাদের নেগেটিভ পোর্শনটা যদি কেটে যায়, আমার কিন্তু ইনফরমেশন লস হচ্ছে না, আমার সিগন্যালটা সিম্পলিফাই হচ্ছে, সিগন্যালটার পোর্শনটা কমে যাচ্ছে, বাট আমার ইনফরমেশনটা কিন্তু লস হচ্ছে না। ওই এরপরে কি করতেছি, আমার আরসি সার ওখানে আবার আর আর সি দিয়ে ওটাকে আমার ডিজায়ার যে মডুলেটিং সিগন্যালটা, যে সিগন্যালটা পাঠানো হয়েছিল সেটাকে মডুলেটর থেকে আউটপুট হিসেবে নেওয়া হচ্ছে। আর অডিও অ্যাম্পলিফায়ারটা কিন্তু অ্যাকচুয়ালি মানে এটা হচ্ছে সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করে, এখানে এটার আর কোনো কাজ নেই, শোনার মতো পর্যায়ে নিয়ে আসা সিগন্যাল যেটা, সেটাকে আমি যেন শুনতে পারি সেই পর্যায়ে নিয়ে আসাটাই হচ্ছে অডিও অ্যাম্পলিফায়ারের কাজ। দাঁড়াও, তোমাদেরকে তো মনে হচ্ছে এই জিনিসটা আবার ভুলে গেছো, আমি একটু আরেকবার দেখাচ্ছি। এই যে দেখো, প্রথমে হচ্ছে পুরো সিগন্যালটা আছে, এরপরে হচ্ছে ডায়োড ডিটেক্টর দিয়ে সেটাকে আমি কি করলাম, রেকটিফাই করলাম, এরপর হচ্ছে সেটাকে অ্যাভারেজ করে তার আউটপুটটা নিয়ে আসলাম। তোমরা এটা আবার আরেকটু বাসায় করবা, তারপরে আমি এফএমটা পড়াবো, কেমন? এফএমটা আমি আজকে পড়াবো না, কারণ মনে হচ্ছে এফএমটা যদি পড়াই তাহলে তোমাদের মনে থাকবে না। আর হয়তো পড়া একটু কঠিনের দিকে যাবে, উম, একটু পড়তে হবে, একদম না পড়লে হবে না। যেমন ট্রান্সমিশন পোর্শনটা কিন্তু আসলে খুব সহজ, তাই না? ওখানে তেমন ঝামেলা নাই, রিসিভারে গিয়ে একটু আমাদের কিছু এক্সট্রা জিনিস অ্যাড হচ্ছে। Okay? তোমাদের এরপরে কার ক্লাস? ম্যাম, আরএফ আরএফআইএফ যে কনভার্টার ওইটা ইউজ করলেই হয় না, মানে আগে টিউনার কেন ইউজ করছি? মানে লোকালের সাথে ফার্স্টে যে রিসিভিং যে সিগন্যাল ওইটা মিক্স করছি, তারপর আবার আইএফ সিগন্যাল জেনারেট করছি, তো সরাসরি আইএফ সিগন্যাল জেনারেট করলে হবে না? এটা গ্যাং টিউনিং এর জন্য করা হয়, একসাথে সবগুলাকে টিউন করে তুমি যখন সিগন্যালটা পাবে সেখানে তোমার অনেকগুলো নয়েজ থাকবে না, অনেক কিছু থাকবে, তুমি গ্যাং টিউনিংটা করে এরপরে হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে মানে ফিল্টারিং পোর্শনে নিয়ে যাওয়া হয় আর কি। প্রথমে তো আমার সিগন্যালটাকে রিসিভ করে আনতে হবে, ওই আনার জন্যই তোমার আরএফ অসিলেটর এখানে ইউজ করা হচ্ছে, এ, যেন আমি ওই ডিজায়ার পোর্শনটাকে নিয়ে আসতে পারি, আমার যে 455 সেটা নিয়ে আসতে পারি। এটা যে কোনো মুহূর্তে এন্ড হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমার স্লটের যে টাইমটা আমি নিছিলাম সেটা অলরেডি ওভার হয়ে গেছে। তোমাদের এরপরে কার ক্লাস?
এরপরে কার ক্লাস? রব স্যারের ক্লাস। স্যার মেবি। প্রফেসর ঠিক কিনা তো জানি না। আচ্ছা, তোমাদেরকে তাহলে আমি একটু টিআরএফ টা একটু দিব, ওই গ্যাং টিউনিং এর বিষয়টা তখন তোমাদের জন্য একটু ইজি হবে। আমি এটা এন্ড করে তোমাদেরকে ডকুমেন্ট গুলো প্রোভাইড করে দিচ্ছি। প্রয়োজনে টিআরএফ টা আমি কালকে আরেকবার বলবো। ঠিক আছে, কালকে মিন্স নেক্সট ক্লাসে আর কি। আমার মনে হয় নেক্সটটা বৃহস্পতিবার পরে, খুব সম্ভবত বৃহস্পতিবার পরে, কারণ যেহেতু ম্যাম তোমাদেরটা আইএফ আমাদের রেগুলার। ফিল্টার হ্যাঁ, আইএফ ফিল্টার ম্যাম কি করছে তাহলে? বাবা ম্যাম এটা ম্যাটেরিয়ালটা ফিল্টার, আইএফ ফিল্টারটা তোমাকে ফিল্টারিং করে অ্যাকচুয়াল ইয়াটা নিয়ে আসবে আর কি। অনেকগুলো সিগন্যাল তোমার এখানে জেনারেট হতে পারে না টিউন করতে করতে। তুমি তো একসাথে অনেকগুলো সিগন্যাল রিসিভ করতে পারো। আমাদের রিসিভার তো শুধুমাত্র একটা সিগন্যাল রিসিভ করে তা তো না। তো যখন অনেকগুলো সিগন্যাল রিসিভ করতেছে, তখন লোকাল অসিলেটরও অনেকগুলো সিগন্যাল জেনারেট করবে। তো এবং সবগুলা থেকে তো সে আবার ওই আমার ডিজায়ার যে পোর্শনটা সেটাকে মাইনাস করে বা প্লাস করে, যদি আমার সিগন্যালটা বড় হয় মাইনাস করবে, যদি সিগন্যালটা ছোট হয় প্লাস করবে, প্লাস করে তখন নিয়ে আসবে। এই যে দেখো, প্রথমে যেটা রিসিভ করলো সেটা টিউন হয় লেটস ফর 50 কিলো হার্জ। পর লোকাল অসিলেটর একটা সিগন্যাল জেনারেট করতেছে 1005 কিলো হার্জ। আবার মিক্সার সেখান থেকে ফিল্টারিং করে 455টাকে নিয়ে আসতেছে, এবং এরপরে সেটা আমার অ্যাম্পলিফায়ারের মধ্যে দিয়ে যাচ্ছে। দেন হচ্ছে লিসিং এর জন্য অডিও বা লাউড স্পিকার যেটা সেখানে যাচ্ছে। আই থিঙ্ক আমি এগুলো সবগুলোই তোমাদেরকে দিয়ে দিব, তাহলে মেবি তোমাদের জন্য ইজি হতে পারে। কারণ আমি তো শুধু ব্লকটা দিছি, যে পোর্শনটা তোমাদের মানে পড়া দরকার বেশি, সেই সাথে এই রিলিভেন্ট গুলোও দিয়ে দিব। তাহলে একটু ম্যাচ করে করে সবগুলা দেখবা, কেমন? ওকে ম্যাম। আচ্ছা, জি আচ্ছা ম্যাম। এখানে আমি আরেকটা জিনিস বলি, এখানে 550-এ সে টিউন করছে। যদি এটা 550 না হয় 1550 হয়, তখন কি তো? হুম। তখন আরএফ এমপ্লিফায়ার ইউজ করবো। 1500 তখন ওইটা থেকে আরো 455 যোগ করে তারপর যেটা না, হতো সেটা। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে যদি বেশি হয়, 1550 হয়, তাহলে এ হচ্ছে কমটা জেনারেট করবে। কমটা কেন? ও ও হচ্ছে আমার ভ্যারিয়েবল, ঠিক আছে, কিন্তু ভ্যারিয়েবলের তো একটা রেঞ্জ আছে, কেমন? ও ভ্যারিয়েবল ঠিক আছে, কিন্তু ওই ধরে নিচ্ছি যে আমি ওকে ভ্যারিয়েবল হওয়ার সুযোগ দিছি 900 থেকে 1200 কিলো হার্জ পর্যন্ত। ধরে নিচ্ছি আমি ওকে ভ্যারিয়েবল হওয়ার সুযোগ দিছি 900 থেকে 1200 কিলো হার্জ হওয়া পর্যন্ত। এখন তাহলে ও তো এর বেশি, মানে আমার ওই ভ্যারিয়েবলটা আসলে কিসের উপর ডিপেন্ড করবে? আমার আর সি এর উপর তো। আর সি এর উপরেই কিন্তু আমার ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করে, আর এর মান এবং সি এর মানের উপর। আমি এখানে আর অথবা সি কে ভ্যারিয়েবল হিসেবে ইউজ করলেও তার তো একটা মানে নির্দিষ্ট মাত্রা আছে। সে তো আর অসীম না, তাই না? সে তো আর অসীম পর্যন্ত যেতে পারবে না। তো সেক্ষেত্রে দেখা যায় একটা ফিক্সড মানে রেঞ্জের মধ্যে সে যখন ভ্যারি করে, যদি আমার রিসিভিংটা 1550 বা 1950 হোক না কেন, এখন এখান থেকে সে এমন ভাবে লোকাল অসিলেটরটা সিগন্যাল জেনারেট করবে যেন 455টা আসে। তো ধরে নিচ্ছি আমি 1950 হলে, 1950-এর নিচে তুমি 455 যদি বিয়োগ করো কত হয়? 1400 সামথিং, তাই না? 1445 মনে হয়, বা বা 95 কিছু একটা হবে, কেমন? কারণ আমি ধরে নিচ্ছি যে আমার যে লোকাল অসিলেটরটা সে 900 থেকে 1500 পর্যন্ত জেনারেট করতে পারবে। তোমরা কি জিনিসটা বুঝতে পারতেছো যে আমি লোকাল অসিলেটরের বিষয়টা বলছি? সে তো আসলে অসীম ম্যাম পর্যন্ত লোকাল করার সুযোগ নাই। অসিলেটর লোকাল অসিলেটর রেঞ্জ কি মানে ধরে সেটা নিব? আর আর না, ধরে নিব না, সেটা আমি যেটা ইউজ করতেছি সেই আর সি এর উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে?
যেটা এখানে সাধারণত যেটা ইউজ করা হচ্ছে সেটার আর আর সি এর উপর ডিপেন্ড করবে। তো ধরে নিব বলতে, যদি আমরা ধরে আমি নিতে পারি ফর মাই পারপাস, যে আমি ধরে নিলাম সেটা 900 থেকে 1500 পর্যন্ত সে ম্যাম, এটা কি প্রডিউস করতে ইউনিভার্সাল পারবে। কোনো রেঞ্জ থাকে যে এতটুকু পর্যন্ত, নাকি এটা ভেরি করে বিভিন্ন আলাদা আলাদা ডিভাইসে? ইউনিভার্সাল রেঞ্জ ওভাবে একেবারে ফিক্স করে দেয় না, কিন্তু বইয়ে তুমি পাবা যে 900 থেকে 1500 রেঞ্জের মধ্যে তুমি পাবা। ঠিক আছে, কিন্তু এটা একেবারে যে ফিক্সড মানে একদম সিল গালা করা সেটা না। যেটা আইএফ এর জন্য যেটা যে 455, হ্যাঁ, ওরকম একেবারে ফিক্সড না। তো তুমি ওই রেঞ্জের মধ্যে মানে সাধারণত ডিজাইনাররা এটা চেঞ্জ করতে পারে। জি ম্যাম। হুম। তবে আইএফ এরটা হচ্ছে ফিক্সড, সেটা 455। বাট লোকালটা হচ্ছে ভ্যারি করতে পারবে। ওই রেঞ্জটা তোমার 9 থেকে 15 এর মধ্যে সাধারণত রাখার চেষ্টা করো। আর এএম তো, তাই না, এএমটা আমাদের কিলো হার্জ হলেই হচ্ছে, মেগাতে তো সে যাবে না। এএম এর রেঞ্জটা কিন্তু ওই শুরুতে একটু করে বলছিলাম, ট্রান্সমিটারের ক্ষেত্রে এএম এর রেঞ্জটা কিলো হার্জে হয়। এমন। আচ্ছা, আমি এফএমটা আমি আজকে দেখাচ্ছি না, তোমরা এএমটা আরেকটু পড়ো। এএম এর রিলিভেন্ট গুলো আমি দিয়ে দিচ্ছি অলরেডি ক্লাসটা শেষ করে। সেগুলো একটু নাড়াচাড়া করো। আর বেসিক্যালি যেটা সেটা হচ্ছে ব্লগ গুলার ডেসক্রিপশন গুলোই বেশি তোমাদের দেখতে হবে বোঝার জন্য, বাকি রিলেভেন্ট গুলো একটু দেখবা। কেমন? ওকে ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে সুবা মুনজারিন, সাইফুল, আহ, তারপরে কি 1903 মুনতাসিম ফুয়াদ না কি জানি, তোমার নাম ভুলে গেছি আমি। তোমাদের সিলেবাস মনে হয় ওদের মতো সেম না, এম আই রাইট? সেম, একটা সেম। টপিক মানে শুধু এক্সট্রা আছে। তো কয়েকটা টপিক এক্সট্রা থাকলে সেম কেমনে হয় বাবা? তোমরা একটু তোমাদের সিলেবাসটা আমাকে দিবা। এর আগে যেটা দিছে সেটা তো হচ্ছে কারেন্ট যারা ওদের সিলেবাস। হ্যাঁ, কারণ যদি একটা টপিক এক্সট্রা থাকে তোমাদের জন্য কিন্তু আলাদাই হবে, তোমাদের পোর্শনটা আলাদাই হবে। ঠিক আছে, তোমরা একটু আমাকে দিবা এই জন্য, কারণ তোমাদের যদি এক্সট্রা কোনোটা থাকে সেটা তো আমাকে ওখানে অ্যাড করে নিতে হবে সেটার জন্য। ওকে। এবং তোমরা আমার জানা মতে তোমরা আচ্ছা, আরেকজন কিরণ, কি জানি 20-এর 10, ওর নাম কি, অন্তু কিরণ শর্মা মনে হয়, সামথিং কিছু একটা, সে তোমাদের সাথে না? জি ম্যাম। হ্যাঁ, এই তোমরা যারা আছো দেখো, আমার যতটুকু মনে আছে আমি বলতেছি, কিন্তু তোমরা কারা আছো তোমরাই না ভালো জানো। আমার তো আর সবার কথা তো একেবারে মুখস্থ নেই, যে কয়েকটা আছে সে কয়েকটা বলতেছি। আর কেউ যদি এরকম থাকো যাদের ম্যাম সেশনটা আমাদের ভিন্ন। অ্যাকচুয়ালি এক্সট্রা একটা টপিক ছিল যে মানে প্রবাবিলিটি অ্যান্ড র্যান্ডম প্রসেস, এটা তো whatever, মানে যাই যদিও ছিল। মানে মানে স্যার আমাদের যে মানে আসার পড়াইছিল, ওনার নাম কি ভুলে গেছি। শরীফ। হ্যাঁ, উনি পড়াইছিল। উনি উনি এটা বলছিল যেটা পরীক্ষায় দরকার নাই, মানে পড়াইছিল কিন্তু পরীক্ষায় এটা থেকে কোশ্চেন দিবে না, এন্ড দেয়ও নাই আমাদের সময় পরীক্ষায় এটা থেকে কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, সেটা ওনার বিষয়, কিন্তু তুমি আমাকে তোমাদের সিলেবাসের কপিটা পাঠাবা। আর হচ্ছে তোমরা আর মানে তোমরা যারা আছো এই টাইপের, তোমাদের অন্য কোর্স গুলার কি অবস্থা জানি না, সেগুলো একটু প্লিজ দুইটা সিলেবাস ম্যাচ আপ করে যাদের ডিফারেন্স আছে এগুলো একটু জানাবা, যে যে জায়গায় আছে। এবং খুব সম্ভবত তোমরা যেমন তোমরা 410 করে ফেলছো, তাই না? জি ম্যাম। ওরা পাঁচশো জি দশ ম্যাম। করবে। হ্যাঁ, তো ওইরকম ওটা হচ্ছে আমি জানি, আমি করাইছিলাম বলে আমি জানি। এখন ওরকম আর কি আছে, সব তো আর মুখস্থ নাই আমার। কারণ এগুলো নিয়ে ঝামেলায় পড়বো পরবর্তীতে কি। আগে থেকেই বলছি একটু তোমরা নিজেরা দেখবা, দেখে আমাকে ইনফর্ম করবে। ঠিক আছে। জি ম্যাম। আর একটা জিনিস আমার হচ্ছে যে কি, ইঞ্জিনিয়ারিং ইলেকট্রোম্যাগনেটিক্স মানে রৌফ স্যারের ওইটা, রৌফ স্যার আমাদেরকে মানে এই মানে এই ব্যাচের যে সিলেবাসটা আছে ওই সিলেবাসটা থেকেই পড়াই ফেলছিল। উনি আসলে বুঝতে পারে নাই সামথিং, এরকম একটা হয়েছিল প্রবলেম হয়েছিল। উনি এই ব্যাচের সিলেবাসটা দিয়ে আমাদেরকে পড়াইছিল, মানে আমাদেরকে আচ্ছা, যখন এটা পড়াইছিল তখন। এটা আচ্ছা, আমাকে যেটা করবে সেটা হচ্ছে ডিফারেন্স কোন কোন সাবজেক্টে আছে সেটা কোথায় আছে একটু জানাই দিবা। আচ্ছা ঠিক বাট আছে। যে টিচার কারেসপন্ডেন্ট, যে টিচার ক্লাস নিচ্ছেন, উনি হুম। যেভাবে পড়ায় সেভাবে পড়বা।
আচ্ছা ঠিক কিন্তু আছে। ডিফারেন্সটা কোথায় আছে সেটা আমাকে জানাবা, আমাকে ইনফর্ম করবা, কারণ এটা আমার জানতে হবে, যেহেতু তোমাদের সাথে সবকিছু মানে ডিল আমার সাথেই হবে তাই। আচ্ছা ঠিক ওকে, আছে ম্যাম। ঠিক আছে, জি ভালো ম্যাম। থাকো, একটু পড়ো। মানে একটু রিকোয়েস্ট থাকবে, একটু পড়বা, হয়তো অনেক কিছু মানে এলোমেলো মনে হতে পারে, যেমন আইএফ কনভার্টারটা টিউনিংটা কেন হচ্ছে তোমাদের হয়তো মানে প্রথম দফায় পড়তেছো, একটু কনফিউশন থাকতে পারে। একটু প্লিজ পড়বা, মুখস্থ করতে বলি না, কিন্তু একটু পড়বা, কেমন? ঠিক আছে, ভালো থাকো সবাই। নেক্সট দিন সম্ভবত বৃহস্পতিবার, টাইমটা দেখে আমি স্লট রেডি করে দিব। ওকে, বাই, আমি এন্ড করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।